আসসালামু আলাইকুম। নতুন একটা কড়াই কিনে নিয়ে আসলাম। গরুর মাংস রান্না করব নতুন কড়াইতে। গরুর মাংস এই যে সব কিছু একদম রেডি করে নিলাম। এবার সব কিছু একসাথে হাতে মাখাবো, তারপরে চুলায় উঠিয়ে দিব। আপনারা কারা এইভাবে পছন্দ করেন? সব কিছু একসাথে মাখানোর পরে চুলায় উঠিয়ে দিব। আমার কিন্তু এইভাবে গরুর মাংস রান্না করাটা অনেক পছন্দ। কারা কারা এইভাবে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। একদম মাখাই নেওয়া শেষ, এবার চুলায় উঠিয়ে দিলাম। এবার আমি ছাদে চলে যাব পুঁইশাক কাটার জন্য। আমাদের ছাদে কিন্তু অনেকগুলো পুঁইশাক হয়েছে। আজকে পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব, যেহেতু বৃষ্টি হইতেছে বাইরে। একদিকে গরুর মাংস, খিচুড়ি, আর হলো পুঁইশাক। এই যে পুঁইশাকগুলো কাটা শেষ। এবার ধনিয়া পাতা নিব কয়টা, তারপরে আমি একদম চলে যাব নিচে, গিয়ে উঠাই দিব চুলায় সব কিছু এক এক করে। এই যে আমি নিচে চলে আসলাম খিচুড়ি বসানোর জন্য, মশলাটা কষাই নিলাম। এইদিকে গরু মাংসটা হইতেছে, এইদিকে যে চালটা ভালো করে ভেজে নিব। আরেকদিকে ভর্তাগুলো রেডি করতেছি। এই যে দুপুরের খাবার কিন্তু আমার একদম রেডি। এই যে খাবারটা এখন খাবো। আমি কিন্তু খিচুড়ি খাইতেছি না, আমি কিন্তু ভাত খাইতেছি ভর্তা দিয়ে। কারণ এখন বিকেল বাজে 4টা। রান্নাবান্না শেষ করে একটু ঘুমাইছিলাম, তারপরে খাবারটা খাইতেছি। এখন খিচুড়ি খাইতে ভালো লাগতেছে না, তাই আমি ভর্তা দিয়ে ভাত খাইতেছি আর গল্প করতেছি আমার বান্ধবীর সাথে। বান্ধবী আসছে বাসায়। আচ্ছা, দেখতে থাকেন, খাওয়াটা শেষ করি। এখন বিকেল টাইম, যেহেতু ছেলেকে একটু ড্রাগন ফল কেটে দিব। ওর আবার এটা পছন্দ, বলে পছন্দ, কিন্তু খাইতে দিলে এক পিস খাবে, তার বেশি খাবে না। শুধু গায়ে রং লাগাবে, বলে এটার কালার খুব সুন্দর। এটার কালার নাকি লাল, তার কাছে মনে হয় এটার কালার লাল। মিষ্টি শাহরুখ, সে বলতেছে মিষ্টি। বিকেলবেলা গাছ থেকে পেয়ারা ছিঁড়ে তারপরে খাবো। এই যে এক এক করে এখন পেয়ারা ছিঁড়তেছি গাছ থেকে। এই ভিডিওটা কিন্তু আমার গ্রামের বাড়ি, যখন ওইখানের ক্লিপ নেওয়া ছিল, সেইটাই এটার সাথে যোগ করে দিলাম। এভাবে গাছ থেকে পেয়ারা পেড়ে খেতে কিন্তু খুব মজা। আর গ্রামের নিজেদের গাছের পেয়ারা স্বাদ তো অন্যরকম হবে। কে কে এভাবে গাছ থেকে পেয়ারা পেড়ে খান বিকেলবেলা অবশ্যই কমেন্ট করবেন। গাছের পেয়ারা স্বাদ তো হতেই হবে। একসাথে অনেকগুলো পেয়ারা ধরছে গাছে, আর পেয়ারাগুলো কিন্তু অনেক বড় হয়েছে। এবার সন্ধ্যার পরে ছেলেকে একটু নুডলস রান্না করে দিলাম। এখন সে নুডলসটা খেয়ে নেবে, তারপরে রাতের খাবারটা রেডি করব। কারণ এখন রাত 9টার উপরে বাজে। যে রাতের খাবারও আমি রেডি করে নিলাম, কারণ ছেলে খিচুড়ি খাবে না, এই জন্য নুডলস রান্না করে দিলাম। আর আমরা খাবো এখন খিচুড়ি, গরুর মাংস আর হলো ভর্তা। আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।